আপনাদের সবাইকে যিশু পথ ও জীবন আমাদের চ্যানেল বাংলা বাইবেল স্টোরি ও মোটিভেশনাল স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। যদিও আমরা বাইবেল স্টোরি বলছি, কিন্তু মনে রাখবেন এগুলো সব সত্য ঘটনা। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যার বিষয়ে কথা বলতে যাচ্ছি তিনি হলেন ইয়োব, যা ইয়োবের বিবরণ 1 অধ্যায় থেকে 42 অধ্যায় পর্যন্ত বিস্তারিত লেখা আছে। ইয়োব প্যালেস্টাইন দেশে দক্ষিণ পূর্ব দিকে আরব দেশের মধ্যে বাস করতেন। ইব্রীয় ভাষায় লেখা ইয়োব নামের বইটির বিশেষ বিশেষ চরিত্রে ছিলেন ইয়োব ও তার 4 জন বন্ধু। তাহলে চলুন শুরু করা যাক। ওই দেশে ইয়োব নামে একজন লোক বাস করতেন। তিনি একজন নির্দোষ এবং সৎ লোক ছিলেন। তিনি সদাই প্রভুকে ভয় করতেন এবং মন্দ থেকে দূরে থাকতেন। তার 7 ছেলে ও 3 মেয়ে ছিল এবং তার অনেক ধনসম্পদও ছিল এবং অনেক দাসদাসীও ছিল। দেশের সমস্ত লোকের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে ধনী। একদিন স্বর্গদূতরা যখন সদা প্রভুর সামনে উপস্থিত হল, সেই সময় শয়তানও তাদের সঙ্গে উপস্থিত হল। আর তখন ঈশ্বর শয়তানকে জিজ্ঞাসা করল, তুমি কোথা থেকে আসলে? আর শয়তান বলল, পৃথিবীর মধ্যে দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে আসলাম। তখন ঈশ্বর বললেন, আমার দাস ইয়োবের দিকে কি তুমি লক্ষ্য করেছ? পৃথিবীতে তার মতন আর কেউ নেই। সে নির্দোষ ও সৎ। সে আমাকে ভক্তিপূর্ণ ভয় করে এবং মন্দ থেকে দূরে থাকে। এখানে একটু ধ্যান দিই প্রিয় বন্ধুরা, ঈশ্বর এখানে ইয়োবের প্রশংসা করছেন। সত্যি এটা কত গৌরবের বিষয় যখন ঈশ্বর এভাবে কারোর প্রশংসা করেন। আমরাও যদি ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করি এবং মন্দ থেকে দূরে থাকি ও সততায় জীবনযাপন করি, তবে ঈশ্বর একইভাবে আমাদের বিষয়ে প্রশংসা করবেন। এরপরে দেখি, তখন শয়তান বলল, ইয়োবটি আপনাকে এমনি এমনি ভক্তিপূর্ণ ভয় করে? আপনি কি তার চারপাশে এবং তার বাড়ি অর্থাৎ যা কিছু আছে তার চারপাশে ঘেরা দিয়ে রাখেননি? আপনি তো তার কাজেও আশীর্বাদ করেছেন, সেই জন্য তার পশুপালে দেশ ছেড়ে গেছে। কিন্তু আপনি হাত বাড়িয়ে তার সব কিছুতে আঘাত করুন, সে নিশ্চয়ই আপনার সামনেই আপনার বিরুদ্ধে অপমানের কথা বলবে। তখন ঈশ্বর শয়তানকে বললেন, বেশ ভালো, তার যা কিছু আছে তা তোমার হাতে দিলাম, কিন্তু তার দেহের উপরে তুমি একটা আঙুলও ছোঁয়াবে না। তখন শয়তান সদাই প্রভুর সামনে থেকে চলে গেল। এরপর একদিন একজন লোক এসে ইয়োবকে খবর দিল, বলল যে তার ষাঁড়গুলো যখন জমি চাষ করছিল এবং গাধীগুলো চড়ছিল, তখন সিবাইয়েরা লুট করতে এসে সেগুলো নিয়ে চলে গেছে। তারপর আরেকজন এসে বলল, তার ভেড়ার পাল এবং